এটা আমাদের সবার মিলে করা একটা প্ল্যান, শুধুমাত্র তোমাকে অনুধাবন করানোর জন্য। এই যে তোমার কাছে মানুষের গোপন কথা একদমই গোপন থাকে না, তুমি সবাইকে বলে বেড়াও। এতে ওই মানুষ এবং ওই মানুষের পরিবার, তাদের উপর দিয়ে কী যা তুমি একবারও বুঝতে চেষ্টা করেছো, একবারও ভেবেছো? এখন নিজের ওপর, নিজের ফ্যামিলির উপর যখন এই চাপটা এসে পড়েছে, এই প্রভাবটা পড়েছে, তখন তুমি ব্যাপারটা বুঝতে পারছো। মানুষের গোপনীয়তা মানুষকে বলে বেড়ানোর মধ্যে কোনো মুহূর্ত নেই, কোনো মুহূর্ত নেই। রাকিব ভাই, কারো প্রাইভেসি ব্রেক করাও কিন্তু একটা ক্রাইম। ধরেন আপনি কারো গোপন কথা জানেন বা দেখেছেন, তাই বলে তো আপনি সবাইকে বলে বেড়াতে পারেন না। এটা কিন্তু সভ্যতা না। মানুষের গোপন কথা, মানুষের গোপনীয়তা, মানুষের দোষ ত্রুটি সব কিছু গোপন রাখাও একটা গুণ। সবাই যদি মানুষ হয়ে মানুষের নামে তাদের গোপন কথা, তাদের দোষ ত্রুটি এগুলো বলে বেড়ায়, তাহলে আমি তুমি মানুষ হয়ে আমাদের মূল্যায়নটা কোথায়? আমি আসলে আজকে বুঝতে পারছি আমি সত্যি ভুল করেছি। আমি আসলেই ক্রাইম করছিলাম, মানুষের প্রাইভেসি নষ্ট করেছি। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে। আমরা মজা করে, চগলখুরি করে একটা কথা বলেই ফেলি, কিন্তু তাতে যে একটা ব্যক্তি বা একটা পরিবারের কত ভয়ঙ্কর রকমের পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটা কখনো ভেবে দেখিনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ থেকে কারো গোপন কথা আমার গোফ পর্যন্ত কেন, জিহ্বা পর্যন্ত আসতে দিব না। আর আপনারা কারো গোপন কথা প্লিজ কাউকে বলবেন না।